আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানের ভাইরাল পেশোয়ারি বিফ। তেল মশলা ছাড়া রান্না করা হয় বলে এই খাবারটা কিন্তু খুবই হেলদি। একবার খেলে কিন্তু এটার ফ্যান হয়ে যাওয়া লাগবে। অবশ্যই আপনারা এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাবেন, কারণ ভাতের সাথে আমার কাছে মনে হয়েছে খুব একটা ভালো লাগেনি, তবে রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। অল্প কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়, তবে সঠিকভাবে রান্না করতে না পারলে কিন্তু এর স্বাদ পুরোপুরি উপভোগ করা যাবে না। চলুন তাহলে রেসিপিটি শুরু করছি। এখানে আমি 600 গ্রাম গরুর মাংস নিয়েছি। আমি কোনো হাড় ব্যবহার করছি না, সবই সলিড পিস নিয়েছি। মাংসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটেছি, যদিও অরিজিনাল পেশোয়ারি বিফটা মাংসটা একটু বড় বড় থাকে, কিন্তু আমি সিদ্ধ করার সুবিধার্থে এভাবে ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো, আস্ত টমেটোই ব্যবহার করছি, আর দিয়ে দিয়েছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি দুটো নাগামরিচ। অবশ্যই আপনারা নাগামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি একটা রসুন, এটাকে ছুটিয়ে কোয়াগুলো বের করে কোয়াগুলো দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের 4 টুকরো আলু। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, কারণ পেশোয়ারি বিফে মশলার ভেতরে গোলমরিচটা কিন্তু ব্যবহার করা হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, কেউ চাইলে না দিলেও পারেন, তবে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। সবগুলো উপকরণ এবার আমি প্রেসার কুকারে দিয়ে নিব। আমি এইটা প্রেসার কুকারে রান্না করব, তাহলে দ্রুত রান্না হয়ে যাবে। প্রেসার কুকারে সবগুলো দেওয়ার পরে আমি এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু মাংস সিদ্ধ হওয়ার জন্য দরকার। এবারে আমি ঢাকনা লাগিয়ে জাল করে নিব। আমি প্রায় 40 মিনিট ধরে রান্না করে নিয়েছি। 40 মিনিটের পরের অবস্থা দেখতে পাচ্ছেন, মাংসগুলো গলে গিয়েছে। টমেটো, মরিচ, পেঁয়াজ এগুলোও কিন্তু অর্ধগলিত অবস্থায় আছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।